হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর এই জমিনে কোন বান্দা যখন খানা খায়, খাদ্য খায়, আবার যখন পানি পান করে, খানা এবং পানি পান করার পরে যখন আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যান। কারণ ওই বান্দা যখন খানা খেয়েছে তখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেছে। ওই বান্দা যখন পানি খেয়েছে, পানি খাওয়ার পরে ওই বান্দা আলহামদুলিল্লাহ বলেছে। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যান। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা খাওয়া দাওয়ার পরে, যারা পানি পান করার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতের মধ্যে বরকত দান করে দেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা বারবার শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত আরো বাড়িয়ে দেবে।